আসসালামু আলাইকুম। খুলনা থেকে আসছি সুন্দরবনে। তো সুন্দরবনে আসার পর সুন্দরবনে করমজল পয়েন্ট থেকে এখন আসতেছি। করমজল পয়েন্টে ঘুরলাম। করমজল পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে হরিণ, কুমির দেখলাম। ওয়াচ টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম, দেখলাম। আমি কুমিল্লা থেকে আসছি করমজলে ঘুরতে। তাদের ব্যবস্থাপনা অসাধারণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অনেক সুন্দর। আর বখাটের উৎপাত নাই। মেয়েরা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করার জন্য করমজল বেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পারিবারিক ট্যুরে সুন্দরবন আসছিলাম। তো সুন্দরবনে সে সবচেয়ে বেশি যে বিষয়টা বেশি ভালো লাগছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্লাস এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। এখানকার যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে যারা আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছেন তাদেরকে সহায়তা করছেন। আমি হচ্ছে লাকি, পেশায় গৃহিণী। আমি আমার হাজবেন্ডের সাথে আসছি এখানে। আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছি। তো এখানে ঘোরার অনেক সুন্দর পরিবেশ। তাছাড়া হচ্ছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন মানুষ গাছে গাছে ঘুরতেছে, অনেক প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর লাগবে আপনাদের আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তেরোখাদা থেকে আসছি সুন্দরবন দেখার জন্য, সাথে আমার ফ্যামিলিও আসছে। খুব সুন্দর লাগছে এখানে এসে। সুন্দরী গাছ, কেওড়া গাছ, পরে আরও অন্য অন্য অনেক ধরনের গাছ। পরিবেশটা অনেক সুন্দর। এখানে এসে কিছু কাঁকড়া দেখলাম, লাল লাল কাঁকড়া আছে। পরে ওইখানে কুমির দেখছি, ভিতরে বানর আছে, আমাদের থেকে খাবার টাবার কেড়ে নিয়ে গেছে। আসলে আমরা যারা সুন্দরবন মানে শুধু বাইরের থেকেই শুনি, ভিতরের গল্প হয়তো অনেকে জানে না। তো আমাদের এই বন বিভাগের পরিচালক যে পরিচালনা করতেছে, তো এটা খুব ভালো লাগছে। এখানের পরিবেশ অনেক সচ্ছল এবং এখানে আইন শৃঙ্খলাও অনেক কঠোর। আপনারা অতি সহজে যারা সুন্দরবন আসতে চান, মোংলা বন্দর আসবেন, ওইখান থেকে একটা বোট নেবেন, খুবই অল্প ভাড়া, এবং তারা আপনাকে নির্দেশনা দিয়ে দেবে। এখানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা নির্দেশনা দেওয়া আছে, কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে। এখানে একটা ল্যান্ড রাস্তা করে দেওয়া হয়েছে। এটাকে কাঠের রাস্তা ছিল, এখন এটা ঢালাই রাস্তা করে দিয়েছে যাতে পর্যটনের সুবিধা হয়। তো আপনারা যারা আসবেন, ঘুরে যাবেন। এটা একটা বাংলাদেশের একটা ঐতিহ্য, একটা বন যা বিশ্বের সব জায়গা নাম করা, এই বাগেরহাট সুন্দরবন। তো আপনারা যারা পর্যটন আছেন, আপনারা সবাই আসবেন। এখানে খুব নিরাপত্তা সহকারে আপনাদের সেবা দেওয়া হবে। এবং বন বিভাগের কাছে আমার আকুল আবেদন যে আরও কঠিন পদক্ষেপ নিতে হবে, যাতে আমরা কোনো দুর্ভোগে, আমাদের পর্যটকদের কোনো দুর্ভোগে না পড়ে। আমাদের মানসম্মান, আমাদের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। তার জন্য যা যা করণীয় আপনারা করবেন, যাতে তারা বলতে না পারে যে এখানে এসে তারা কোনো কিছু হ্যাস্তানতার শিকার অথবা কোনো পরিস্থিতির শিকার হয়ে তারা এখান থেকে ব্যর্থ হয়ে চলে গেছে। আশা করি অন্যান্য ছুটির পরেও অনেক লোক আসবে এখানে। আমাদের তার জন্য আমরা জানি এবং সেভাবে আমরা ব্যবস্থা করে রাখছি। কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিচ্ছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এই বছর ঈদের দিন থেকে পরবর্তী যে দিনগুলোতে প্রচুর লোক আসলো, ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে তার সাথে সতর্ক করেছি। এ পর্যন্ত কোনো অভিযোগ কেউ দিতে পারেনি। আমাদের এখানে আসার পরে সবাই কিন্তু মোটামুটি সন্তুষ্ট হয়ে গেছে এবং সুন্দরবনকে তারা ঈদটাকে তারা উপভোগ করতে পারছে। এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে, যারা আমাদের এই করমজলের এই সুন্দর যে ব্যবস্থাপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।